সম্মানিত প্রিয় বন্ধুরা, সকল আত্মার আত্মীয় কখনো আপন মানুষ হয় না। রক্তের কানেকশন নিরাপত্তার প্রতীক। সব রক্তের কানেকশন কখনো নিরাপত্তা দিতে পারে না, নিরাপত্তার প্রতীক হতে পারে না। এই কথাগুলো আমি এই জন্যই বলছি, দেখেন এই পৃথিবীতে যারা দৌলীয় হয়ে গেছে, অর্থনৈতিকভাবে সমস্যা পড়ে গেছে, ব্যবসা বাণিজ্য লস খেয়েছে, বিপদগ্রস্ত হয়েছে, সমস্ত কিছুর পেছনে একদম নিজস্ব আত্মীয় স্বজন রক্তের মানুষের কারণে হয়েছে। কারণ হচ্ছে যে ওরা আপনার সাথে সবসময় থাকে, আপনার সুখের দুঃখের, আপনার সফলতা, আপনার ব্যর্থতা সমস্ত কিছু ওরা জানে। জানার কারণেই তারা তাদের প্রতিহিংসা থেকে, তাদের অবস্থান থেকে তারা মানুষকে ক্ষতি করে যাচ্ছে। এই সমস্ত আত্মার আত্মীয় এবং ব্লাড কানেকশন, এই সমস্ত লোকগুলোই কিন্তু আজকে আমাদের আশেপাশে থাকে। ওরা আমাদের সুখে দুঃখে সমস্ত বিষয় জানে, আমাদের সফলতা ব্যর্থতা সমস্ত কিছু জানে। এ জানার পরেই কিন্তু ওদের মধ্যে থেকে যে কিছু নেগেটিভ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, সেটা আমাদের জীবনের ধ্বংসের কারণ হচ্ছে। যে সমস্ত আত্মীয় স্বজন এবং রক্তের কানেকশন লোকগুলো আমাদের সবসময় আমাদের ক্ষতি চায়, আমাদের অসফলতা চায়, আমাদের ব্যর্থতা দ্বারা খুশি হয়, আমাদেরকে নিয়ে সবসময় তারা সমালোচনা করে, হাসি ঠাট্টা করে, ওই সমস্ত 5 জন আত্মীয় স্বজন রক্তের কানেকশন, এদেরকে আপনি 2025 সালে নিজেকে প্রোটেক্ট রাখার জন্য, সুরক্ষিত রাখার জন্য ওদেরকে আপনাকে চিনি রাখতে হবে। তাহলে আপনি 2025 সাল আপনার জন্য অনেক সুন্দর যাবে। পৃথিবীর প্রত্যেকটা মানুষের তার নিজস্ব অধিকার আছে নিজেকে প্রোটেক্ট রাখার জন্য। তো সুতরাং যেহেতু আমাদের বাইরে কোনো লোক যেহেতু আমাদের কখনো ক্ষতি করেনি বা করবেও না, কারণ তারা কখনো ক্ষতি করার কথা না, কারণ ওরা আমাদেরকে চিনে না, জানে না, শোনে না, ওরা আমাদের কী ক্ষতি করবে? ওদের তো খেয়ে দিয়ে কোনো কাম নাই। কিন্তু যারা আমাদেরকে ক্ষতি করতেছে তারাই হচ্ছে যে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে, আমাদের ব্লাড কানেকশনের মধ্যে। তো এদের মধ্যে থেকে আমি 5 জন অসাধু খারাপ আত্মীয় আমি বাছাই করে বের করছি। এদেরকে আপনি চিনে রাখা আপনার জন্য খুবই জরুরি যদি আপনি বিপদ থেকে বাঁচতে চান। 1 নম্বর আত্মীয় হচ্ছে যে ঈর্ষাঘাতক আত্মীয়, অর্থাৎ আপনার সুখের কথা তারা হিংসা করবে। আপনার জীবনের যে কোনো গুড নিউজ ওরা কখনো মেনে নিতে পারবে না। ঈর্ষাঘাতক আত্মীয়কে চেনা খুব কষ্টকর, কারণ এরা কখনো আপনাকে বুঝতে দিবে না। ওরা সবসময় আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে, কিন্তু ওরা ভিতরে ভিতরে আপনার সমস্ত সফলতাকে ওরা ঈর্ষা করবে, হিংসা করবে, এবং তারা জ্বলিপুড়ে ছাই হয়ে যাবে। যেমন আপনি যে কোনো একটা গুড নিউজ আপনি তাদেরকে বললেন যে আপনার মেয়েকে অমুক জায়গা ভালো একটা জায়গাতে বিয়ে দিছেন, আপনার ছেলেকে ভালো একটা জায়গাতে বিয়ে দিছেন, বা আপনার ছেলেকে ভালো একটা চাকরি পেয়েছে, বা ভালো একটা রাষ্ট্রে আপনার ছেলেকে পাঠাচ্ছেন, বা আপনার একটা ভালো একটা সম্পদ কিনছেন বা একটা প্লট কিনছেন, অর্থাৎ যে কোনো ভালো নিউজ আপনি তাদেরকে বলছেন। বলার পর ওরা বলবো যে ভালো হয়েছে, কিন্তু এই যে কিন্তুকটা বলে, এই কিন্তুকটা হচ্ছে যে তাদের একটা হিংসার ভিতরে আগুন, হিংসা জ্বলে পড়ে তারা হাহাকার হয়ে যাচ্ছে, তারা জ্বলে পড়ে ভিতরে একাকার হয়ে যাচ্ছে। তারা কখনো আপনার কোনো সফলতার ওরা কখনো সহ্য করতে পারবে না। ওই সমস্ত লোক থেকে আপনাকে অনেক দূরে থাকতে হবে। 2 নম্বর প্রতিযোগিতামূলক আত্মীয়, অর্থাৎ আপনি ভালো একটা মোবাইল কিনছেন, দেখবেন যে পরের দিন তারা আরও ভালো একটা মোবাইল কিনে আপনাদেরকে দেখাতে আসবে। বা আপনি একটা ভালো একটা আপনার জীবনে একটা কেরিয়ার আপনি গইছেন বা ভালো একটা জিনিস শিখছেন, দেখা যাচ্ছে ওরা আপনাকে বলবে যে ওরা এটা আগে জানতো। অর্থাৎ আপনার যে কোনো বিষয় ওরা দেখবো, সাথে সাথে তারা এটা আবার করার চেষ্টা করবে। এটা কিন্তু একটা অনেক বড় একটা রোগ। এই যে প্রতিযোগিতামূলক আত্মীয়, এরা আপনাকে কখনো শান্তি থাকতে দিবে না, আপনার শান্তি কেড়ে নেবে। অর্থাৎ আপনি কিছু করলে, আপনার বাসাতে একটা ফ্রিজ কিনছেন, দেখা যাচ্ছে ওরা আরও দামি চেয়ে একটা ফ্রিজ নিয়ে আসবে। অর্থাৎ আপনি যা করবেন ওই সমস্ত খারাপ আত্মীয়গুলা তার থেকে ডবল করে আপনাকে দেখাবে, দেখেই আপনার মেন্টালিটি নষ্ট করে ফেলবে, আপনার মাইন্ড আপনাকে আপনার ভালো কিছু করার জন্য আপনাকে ডিমোটিভেট করে ফেলবে। এই সমস্ত আত্মীয় থেকে সবসময় দূরে থাকবেন। এরা হচ্ছে যে অশুভ এবং প্রতিযোগিতামূলক আত্মীয়।
এরা সবসময় আপনাকে নিয়ে প্রতিযোগিতা নিয়ে সবসময় ব্যস্ত থাকবে। ওরা সবসময় আপনাকে নিয়ে অন্যের কাছে বদনাম ছড়াবে, কারণ ওরা তো আপনার সাথে প্রতিযোগিতা করতে করতে হয়তো অনেক সময় পারে না, তখন আপনাকে নিয়ে মানুষের কাছে বদনাম করবে, মানুষের কাছে আপনাকে নিয়ে অসম্মানভাবে কথাবার্তা বলবে। তো সুতরাং এই সমস্ত লোক থেকে আপনি যত সম্ভব দূরে থাকবেন। 3 নাম্বার হচ্ছে সুবিধাবাদী আত্মীয়, অর্থাৎ আপনার যে কোনো সফলতার মধ্যে তারা একটা সুযোগ খুঁজবে, এবং সুবিধাবাদী আত্মীয় যখন তাদের কোনো প্রয়োজন হবে আপনাকে, তখন তারা আপনার খোঁজখবর নেবে। ইয়ার বাইরে এরা কখনো আপনার খোঁজখবর নেবে না। আপনি ভালো আছেন, খারাপ আছেন, আপনি কোনো খোঁজখবর আর নেবে না। আপনি কি বিপদে আছেন, ফোন করলে অনেক সময় ফোন ধরবে না, কিন্তু তারা যখন তাদের প্রয়োজন হবে ঠিক তখনই আপনাকে খুব এমনভাবে আপনার সাথে মিশবে, মনে হচ্ছে যে আপনার সাথে তাদের অনেক বেশি, সব আত্মীয় থেকে তাদের সাথে আপনার বেশি সম্পর্ক। কিন্তু তারা হলো সুবিধাবাদী আত্মীয়। আপনি যখন তাদের যখন প্রয়োজন হবে ঠিক তখন তারা আপনার সাথে যোগাযোগ করবে, এর আগে কখনো তারা যোগাযোগ করবে না। এবং আপনার সুবিধা, যে কোনো সুবিধা থেকে তারা সুবিধা গ্রহণ করার জন্য চেষ্টা করবে। তো সুতরাং এই সমস্ত আত্মীয় থেকে সবসময় দূরে থাকবেন। 4 নাম্বার গোপন শত্রু আত্মীয়। এরা সবসময় আপনার সাথে খুব নিরাপত্তা পালন করব, আপনার সাথে মিশবেও না এবং আপনাকে সে আবার চলেও যাবে না। এরা হলো এরকম আত্মীয়। এরা চুপচাপ সবসময় থাকবে, এদেরকে বোঝা খুব অসুবিধা। এরা সবসময় চুপ থেকে যে কোনো মুহূর্তে যদি কখনো সুযোগ পায় ওরা আপনাকে চুরি মেরে দিব, এবং ওরা সবসময় আপনার বিষয় অন্যের কাছে বদনাম করবে। আপনার যে কোনো সফলতাকে মানুষের কাছে ছোট করে দেখবে, মানে আপনার সফলতাটা আপনার কাছে অনেক বড়, তাদের কাছে এটা অনেক তুচ্ছ, এবং মানুষের কাছে এটা তুচ্ছ হিসেবে প্রমাণ করার চেষ্টা করব। এবং তারা খুব সামনাসামনি খুব কম আসবে। এরা হচ্ছে যে গোপন শত্রু। তো সুতরাং এই সমস্ত গোপন শত্রু আত্মীয় থেকে সবসময় দূরে থাকবেন। 5 নাম্বার নীরব সমালোচনা আত্মীয়। এরা আপনার সাথে সামনাসামনি মিষ্টি মিষ্টি কথা বলবে, কিন্তু ওদের কাজ হচ্ছে যে সারাদিন সার্বক্ষণিক তাদের কাছে মানুষের কাছে আপনার বদনাম করা, আপনার যে কোনো সফলতাকে মানুষের কাছে তুচ্ছ করে বলা, মানে আপনার খালি সবসময় দোষ টুকাবে। ওদের কাজ হচ্ছে যে সবসময় আপনার সমালোচনা করা। যে কোনো আত্মীয় দেখব, যে কোনো আপনার অন্য আত্মীয়ের কাছে আপনার ব্যাপারে বদনামি করব, আপনার এই ছেলের এই সমস্যা, আপনার ওই মেয়ের এই সমস্যা, আপনার ওয়াইফের এই সমস্যা, আপনার বাচ্চা কাচ্চার এই সমস্যা, মানে নানান বিষয়, হ্যাঁ নানান যে কোনো বিষয় আপনার শুধু তাদের কাজ হচ্ছে বদনাম করা, বেড়ানো। ওদের অন্য কোনো কাম নেই, তারা আপনার অন্য কোনো ক্ষতি করবে না, অর্থনৈতিক কোনো ক্ষতি করবে না, ওদের কাজ হচ্ছে শুধু বদনাম করে বেড়ানো। তো যখন আপনার মানুষের কাছে বদনাম করবে তখন তো আপনার সম্মান নিয়ে টানা হিসেবে হবে, তখন তো আপনি মানুষের কাছে ছোট হয়ে যাবেন। তো ওভারঅল কথা হচ্ছে যে আজকে আমি আপনাদেরকে যে 5টা শত্রুর কথা বললাম, যখন আপনি বুঝতে পারবেন যে এরা এই ধরনের আত্মীয়, তখন তাদের থেকে আপনি দূরত্বতা বজায় রাখি চলবেন। তবে এদের সাথে সামাজিক যে সম্পর্ক, আত্মীয়র সাথে যে সামাজিকতা আছে, এটা সবসময় রক্ষা করবেন। রক্ষা করে ওদের সাথে দূরত্বতা বজায় রেখে চলবেন, তাহলে দেখবেন যে আপনি 2025 সালে আপনার নিজেকে, নিজের সম্মান, নিজের অর্থ সম্পদ সমস্ত কিছু সুরক্ষিত থাকবে এবং আপনি নিজেও সুরক্ষিত থাকবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন, এটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং যারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।